চলুন বন্ধুরা, বিশ্বকর্মা পূজার পদ্ধতি সম্বন্ধে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিই। বিশ্বকর্মা পূজা ভাদ্র মাসের শেষে পালিত হয় এবং এ দিনকে শিল্প, কারিগর ও কর্মজীবনের দেবতা ভগবান বিশ্বকর্মার আরাধনার দিন হিসাবে মানা হয়। পূজার আগের ঘর, দোকান, কারখানা ও যন্ত্রপাতি ভালোভাবে পরিষ্কার করতে হয় এবং গঙ্গা জল দিয়ে শুদ্ধ করা হয়। পূজার জন্য বিশ্বকর্মার ছবি বা প্রতিমা, ফুল, মালা, ফল, মিষ্টি, ধূপ, প্রদীপ, চন্দন, সিঁদুর, গঙ্গাজল এবং যন্ত্রপাতি সাজিয়ে রাখা হয়। পূজার শুরুতে প্রথমে গণেশ বন্দনা করা হয়, তারপর বিশ্বকর্মা দেবের আহ্বান মন্ত্র পাঠ করে পূজা আরম্ভ হয়। দেবতাকে ফুল, ধূপ, প্রদীপ, সিঁদুর, চন্দন নিবেদন করা হয় এবং ভক্তরা কর্মজীবনের উন্নতি, দুর্ঘটনা থেকে রক্ষা ও সমৃদ্ধির প্রার্থনা করেন। এদিন বিশেষভাবে মেশিন, যন্ত্রপাতি, সরঞ্জাম এবং যানবাহনের পূজা করা হয়। মেশিনে ফুল, গঙ্গাজল, ধূপ, সিঁদুর দিয়ে অর্পণ করা হয় এবং অনেক ক্ষেত্রে এদিন কারখানা ও মেশিন বন্ধ রাখা হয় পূজার সম্মানার্থে। পূজার ভোগ হিসাবে খিচুড়ি, মিষ্টি, ফল নিবেদন করা হয় এবং পূজা শেষে সবাই প্রসাদ গ্রহণ করে। ভারতের অনেক অঞ্চলে এদিনে আকাশ পূজার বিশেষ প্রথা রয়েছে, যেখানে পতাকা উড়িয়ে বিশ্বকর্মা দেবকে সম্মান জানানো হয়। বিশ্বকর্মা পূজার মূল শিক্ষা হল পরিশ্রম, সৃজনশীলতা এবং কর্মের প্রতি নিষ্ঠা। ভগবান বিশ্বকর্মার আশীর্বাদে ভক্তরা বিশ্বাস করেন কর্মজীবন শুভ হয়, দুর্ঘটনা থেকে মুক্তি মেলে এবং উন্নতি আসে। এ ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন। পরের ভিডিও শীঘ্রই আসছে।